এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. তারা লোকসভায় কিন্তু কোনো আসনেই জয়যুক্ত হতে পারে, কিন্তু টিডিপির নেতৃত্বে যিনি এখন মুখ্যমন্ত্রী হয়েছে তিনি বিদুল্লাহতায় ভোগেন। কখন কোন দিকে যাবেন কেউ বলতে পারছে না। এটা বিজেপি নেতৃত্ব, আরএসএস এর নেতৃত্ব খুব ভালো বুঝেন। সেই জায়গায় এই 18 এবং এখানে 12, এই যে 40 আসন, এই 40 আসনের মধ্যে যদি উলটপালট ঘটে যায় তাহলে এদেরকে নিয়ে এনডিএ যে তৈরি হয়েছে তারা কিন্তু মাত্র 20 আসনের সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার চালাচ্ছে। এর মধ্যে এদের 40 আসন আছে। এরা যদি কোনো কারণে 40 আসন নিয়ে এদিক সেদিক করে তাহলে সরকারটাকে টিকে রাখা কঠিন হয়ে যাবে। এই ভয়ে ভীত সন্ত্রস্ত নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার, তারা এই দুই অংশকে তুষ্ট করবার জন্য, খুশি রাখবার জন্য, এই যে দেখেছেন আপনারা বাজেট পাস করলো, স্বল্প সময়ের বাজেট, এই বাজেটে এই দুই নেতা, দুই মুখ্যমন্ত্রী খায়েশ মেটাবার জন্য হাজার হাজার কোটি টাকা চিহ্নিত করেছে এই দুই রাজ্যকে। এটা নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা যারা বিজেপি না প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করে বলছেন দুটো রাজ্যকে সরকার টিকিয়ে রাখবার জন্য যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার গুরুত্বকে খাটো করে বাজেটের মধ্যে হাজার হাজার কোটি টাকা রাখা হলো। কিন্তু এরকম তো আমাদের রাজ্যেও অনেক সমস্যা আমরা ভুগছি। এগুলো সমাধানের জন্য উন্নয়নের সাথে বিষয়গুলি যুক্ত, যেগুলি করতে পারলে পরে আমাদের রাজ্যের আর্থসামাজিক ব্যবস্থার মধ্যে মৌলিক পরিবর্তন ঘটবে, জনগণের জীবনযাত্রার মানের মধ্যে এটা পরিবর্তন সাহায্য করবে। কিন্তু ওই আমাদের গাছগুলিকে গুরুত্ব দেওয়া হলো না, প্রকাশ্যে আসলো। বিজেপি পরিচালিত বিভিন্ন রাজ্যের সরকারগুলোর যারা মুখ্যমন্ত্রীরা, মন্ত্রীরা আছেন তাদের মধ্যেও ক্ষোভ আছে, বিক্ষোভ আছে। এই দুটো রাজ্যকে আলাদা করে কেন এই সুযোগ দেওয়া হলো? কিন্তু আসল কারণটা হচ্ছে এরা যদি একটু এদিক সেদিক কাজ হয় তাহলে সরকারটা কি কাজ হবে? তাহলে বুঝতে পারছেন সরকারের পরিস্থিতিটা কি। উল্টো দিক থেকে যদি আমরা আসি তাহলে দেখা যাচ্ছে ইন্ডিয়ার লোক, এটা কতদিনের চেষ্টা, বছর দেড়েকের চেষ্টা, কিন্তু ইন্ডিয়ার লোক তৈরি হয়েছে তো 3-4-5 মাস আগে। তার মধ্যে নীতিশ কুমার বেরিয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আরো 2-3টা রাজনৈতিক দল উত্তরপ্রদেশ এবং অন্যান্য জায়গায় তারাও বিজেপির টানে, নীতিশ কুমারের টানে তারাও এই মঞ্চ থেকে বেরিয়ে গেলেন। 26-27টা রাজনৈতিক দল শেষ পর্যন্ত ইন্ডিয়া ব্লকের মঞ্চে তারা সম্মত হওয়ার চেষ্টা করবেন। অল্প সময়ের মধ্যে নির্বাচনের যে দিনখণ্ড ঘোষণা করা হলো তাতে ভারতবর্ষের 28টা রাজ্যের মধ্যে এতগুলো দল, সব রাজ্যে যদিও এই সব দলগুলোর অস্তিত্ব আছে এটা ঘটনা না, অনেক রাজ্যে এই 26-27টা রাজনৈতিক দলের মধ্যে আছে এরকম অনেক রাজনৈতিক দল আছে। তারা সব জায়গায় খুব যুক্তিসঙ্গত ভাবে নিজেদের মধ্যে আসন বন্টন করে অগ্রসর হতে পেরেছে। ঘটনা তারা দেখা গেছে 7-8টা রাজ্য এই ইন্ডিয়ার দল, তাদের অন্তর্ভুক্ত যে দলগুলো এই রাজ্যগুলির মধ্যে আছে তারা মোটামুটি আলাদা আলোচনা করে আসন সমঝোতা করার চেষ্টা করেছেন এবং এটা করতে পেরেছে। কিন্তু বাদবাকি অনেক রাজ্যেই তাদের পক্ষে সেভাবে প্রত্যাশা মতো সমঝোতা করা সম্ভব হয়।